হাদিসে আসছে عن عبد الرحمن بن عوف رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وحفظت فرجها وأطاعت زوجها قيل لها ادخل الجنة من أي أبواب الجنة شئت زور بلن سبحان الله আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ও আমার উম্মতের মহিলারা তোমরা যদি চারটা কাজ করতে পারো চারটা কাজ কয়টা জোরে বলেন না কয়টা উলামায়ে কেরাম ব্যতীত আপনারা যারা আছেন সবাই একটু কষ্ট কইরা দেখান না কয়টা চারটা রাসূল বলেন তোমরা যদি চারটা কাজ করতে পারো চারটা কাজ এক নম্বর আল মারাতু ইযা সাল্লাত খামসাহা যেই মহিলা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে দুই নম্বর ওয়াসামাত শাহরাহা রমজানের রোজা রাখবে তিন নম্বর ওয়াহাফিজাত ফারজাহা সে তার লজ্জাস্থানের হেফাজত করবে অর্থাৎ মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পুরা শরীরটা ঢেকে রাখবে পর্দার সহিত বসবাস করবে রাসূল বলেন চার নম্বর ওয়াতাআত যাওজাহা সে তার স্বামীর আনুগত্য করবে স্বামীর খেদমত করবে রাসূল বলেন এক নম্বর নামাজ পড়বে দুই নম্বর রোজা রাখবে তিন নম্বর পর্দার সহিত বসবাস করবে চার নম্বর স্বামীর খেদমত করবে রাসূল বলেন এই চারটা কাজ করার পরে একজন মহিলা যখন মারা যাবে কিলা লাহা আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে ও মহিলা উদখুলিল জান্নাতা মিন আইয়াবওয়াবিল জান্নাত শিতি ও মহিলা জান্নাতের 8টা দরওয়াজা খোলা আছে তোমার মন যেই দরওয়াজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে চায় সেই দরওয়াজা দিয়ে তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো তোমার জন্য কোনো বাধা নাই।